আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব তওবা সম্পর্কে। তওবা আসলে কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবাতুন নাসুহা, তোমরা উত্তমভাবে তওবা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে গুনাহ দিয়ে পরিপূর্ণ, আমাদের পাপগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করবেন। তো তওবা বলতে আমরা কি বুঝি? তওবা বলতে যে জিনিসটা আমরা বুঝি, এখন মনে করেন কি যে আমাদের মা বোনেরা রান্না করেন, রান্না করার সময় এই যে চুলা রেখেছে প্লেট, এটা প্লেট তো বা হাঁড়ি ধরেন, এটা এই হাঁড়িটা যখন আপনার চুলাতে রাখে, আপনার 1.5 বছরের সন্তান বা 2 বছরের সন্তান টুক 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 করে যে ওই যে দরজা কিন্তু খোলা ছিল, দরজা খোলা ছিল, ওই সময় আপনার ছেলেটা, আপনার মেয়েটা টুকটুক করে যে গরম পানিতে যে পড়ে গেছে, পড়ে যেয়ে আপনার বড় পাতিল তো তো টুকটুককে পড়ে যেয়ে এমন অবস্থায় হয়েছে যে সিদ্ধ হয়ে গেছে, পড়ে যে মরে মানে সিদ্ধ হয়ে আছে। তো মা যখন আসছে বা আমাদের বড় বোনেরা যখন প্রথম ফিলিংস যে এইভাবে আসে, হাই আমি কি করলাম, আমি কেন দরজা খুলে রাখলাম, আমার বাচ্চাটা তাহলে মারা যেত না। তো তো আমাদের গুণ হয়তো, আমাদের টেন্ডেন্সি হতে হবে যে হাই আমরা কী করলাম, গুনাহ কেন করলাম। তো আজ আপনাকে যে বিষয়ে আমরা বলবো, গুনাহ আমরা এভাবে করে ফেলি আমরা। তো আমার হাই আল্লাহ আমরা কী করলাম, এই টেন্ডেন্সি আমাদের নিতে হবে যে আমি কী করে ফেললাম। ওই মা যতদিন বেঁচে থাকবে, ওই বোন যতদিন বেঁচে থাকবে, বা ওই ভাইটা যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোনো দিন কোনো সময়ের জন্য রান্নাঘরের দরজা ওপেন রাখবে না, ক্লোজ করে দিবে, বন্ধ করে দিবে। তো আমার আপনার টেন্ডেন্সি, আমার আপনার চেতনাটা হতে হবে ওইখান থেকে এমনভাবে হতে হবে যে আমার গুনাহটা, এ আমার এই আমার এই গুনাহটা আল্লাহ এখন হয়েছে, কোনো দিন কোনো সময়ের জন্য আল্লাহ হবে না। এইভাবে তোবা করতে পারলে ওই তোবা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘর তৈরি করব এবং ওর নামটা ব্ল্যাক লিস্ট থেকে উইথড্র করে দেব, যে লা লা জাম্বা আবাদা, ওই ব্যক্তি কোনোদিন পাপ করেনি, পাপ করতে পারে না। কিন্তু আজ আমরা ওইভাবে তওবা করতে পারি না। আমরা তো নামাজ পড়া সত্ত্বেও আমরা সুদের সাথে জড়িত। আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, যত সময় নামাজের কথা আদায় করতে বলছে আমরা কাজা করছি। আর তারপরে আরেকটা কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু খারাপ কাজ থেকে বিরত হতে পারছি না মানে আমাদের সালাতটা আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না। ওই চেতনা যেভাবে বলেছে হায় আমি কী করলাম, ও প্রথম ফিলিংস হায় আমি কী করলাম, তো আমার চেতনাটা হতে হবে হায় আমি কী করলাম, মানে হায় আল্লাহ পাপ করে ফেললাম। এই টেন্ডেন্সি হয়ে নয়নের অশ্রু নির্গত করে এইভাবে আপনাকে আমাকে সেজদাতে চলে যেতে হবে। সেজদাতে চলে যেয়ে টপ টপ করে নয়নের অশ্রু নির্গত করে আল্লাহ এই প্রথম করেছি, আল্লাহ আর জিন্দেগিতে কোনো সময়ের জন্য আমি পাপ করব না, এই চেতনা যদি আপনি মনের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে চিরতরের জন্য মাফ করে দেবেন। সম্মানিত দর্শকেরা, যে যেখানে আমার আলোচনাটা শুনছেন, 1 সেকেন্ডের জন্য আপনাকে বলি, এভাবে আমরা তওবা করব, আল্লাহ যে আমার সন্তান যেভাবে ডুবে মারা গেছি জ্বলন্ত পানিতে, যেরকম ফিলিংস সৃষ্টি হয়েছে, আল্লাহ আমাদেরকে সেই ফিলিংসটা দিয়ে দাও যে আল্লাহ আমাদের পাপ না হয়। পাপ তো আমরা করেই ফেলবো আল্লাহ, আমরা তো নাচর বান্দা। আল্লাহ আমাদেরকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটার নাম তওবা। কিন্তু তওবা করছি আমরা, কিন্তু এই তওবা আর সেই তওবার মধ্যে পার্থক্য আছে। যে তওবা করলে সুদ খাওয়া যায়, যে তওবা করলে মানুষের পরনিন্দা করা যায়, মানুষের গীবত করে চায়ের স্টাইলে বসে, এইভাবে চায়ের স্টাইলে বসে চায়ে চুমুক মারছি আর মানুষের গীবত ছি, এক চুমুক মারছি, অমুক ভালো ছিল না, ও মিন্টু ভালো না, সিন্টু ভালো না, সলিমুদ্দি ভালো না, কলিমুদ্দি ভালো না। তুই জানিস এই যে মামুন এ কথা বলেছে, রাসেল এ কথা বলেছে, আবার চা খাচ্ছি, আবার পানি খাচ্ছি, আবার
পান চাবাচ্ছি, পান চাবাচ্ছি, এভাবে এইভাবে আমরা আমরা আমাদের জীবনগুলোকে নষ্ট করছি। গুনাহ করে 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 আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলছি, কিন্তু আমাদের চেতনা এরকম না যে হায় আল্লাহ আমি কি করলাম। এই দরজার আমার বাচ্চা যেভাবে ডুবে মারা যায়, এই পানিতে যেভাবে ফুটন্ত পানিতে যেভাবে মরে গেছে, ওই টেন্ডেন্সি মাথায় নিয়ে আসতে হবে, ওই চেতনাকে মাথায় নিয়ে আসতে হবে। হায় আমি কি করনু, এই চেতনা যে হায় আল্লাহ আমি কি করেছি, এই তোবাটা এমন হতে হবে। তাহলে আল্লাহ বলছেন অবাদ্দালা সাইয়াতিকুম হাসানা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাপগুলোকে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। এবং লা জাম্বা আবাদা, ওই ব্যক্তি কোনো দিন পাপ করেনি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ব্ল্যাক লিস্ট থেকেও নামটা উইথড্র করছেন। আমাদের সমাজে যদি কেউ কোনো ব্যক্তি চুরি করে বা ডাকাতি করে, ওই নামটাকে উইথড্র করে দেওয়া যায় না। মানুষ বলে লোকটা খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আর আল্লাহ বলছেন না, লা জাম্বা আবাদা, কোনোদিন পাপ করেনি, পাপ করতে পারে না, সে পাপ করেনি। তাহলে দেখুন, পাপ করতে পারে না, বলছে লা জাম্বা আবাদ। তাহলে আমাকে আপনাকে ওই চেতনা নিতে হবে এবং এইভাবে দোয়া করতে হবে, রব্বানা সাদাতনা কুবরানা ফাজাল্লানা সাবিলা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফরজ নামাজের পরে, সুন্নাত নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে যখন সময় পাবেন আপনি, সেই সময় সব সময় আপনাকে এই চেতনা নিয়ে আসতে হবে এইভাবে যে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের প্রতি অসংখ্য জুলুম করেছি, নির্যাতন করেছি, পাপ করেছি, কলিজাটাকে পচিয়ে দিয়েছি, গুনাহ করে 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 আসমান থেকে জমিন পর্যন্ত শুধু পাপ। কিন্তু এতটা বিশ্বাস যে আসমান থেকে জমিন পর্যন্ত যদি পাপ হয়ে থাকে, এই কোরআনের কসম, এই গ্রন্থের কসম, এই বইয়ের কসম, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার। আপনি পাপকে গোপন করেন, আপনি ক্ষমা করেন, আর আপনি ক্ষমা পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন আমি তোকে আমার জন্য যে তুই এই কাজটা করে থাকিস, যাহ যাহ যাহ, তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আল্লাহ আমার আপনার জন্য পাপকে মাফ করার জন্য বসে আছেন, সর্বদা বসে আছেন, বসে থাকবেন। কিন্তু পাপটা আমরা করছি, কিন্তু পাপকে পাপ মনে করে পাপ করছি না। আমরা পাপকে পাপ মনে করে পাপ করলে আমরা অন্যায়গুলো করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এই ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেখুন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ছোট ছোট পাপ থেকে তুমি বেঁচে থাকো, কারণ ওই পাপটা হয়ে যাবে পাহাড় পরিমাণ। তো দেখুন, আমরা ছোট পাপ তো দূরের কথা, আমরা বড় পাপের সাথেও জড়িত হয়ে যাচ্ছি।